তিনি তো আবার বসিরহাটের সাংসদ, তো তার এলাকা গত 4 দিন ধরে, তার সংসদীয় এলাকা সন্দেশখালী গত 4 দিন ধরে দাউ দাউ করে জ্বলল কার্যত। কিন্তু আমাদের সেই সেলেব সাংসদ নুসরাত জাহান তিনি কোথায়, তারই খোঁজ করলো রিপাবলিক বাংলা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লোকসভা বসিরহাট কেন্দ্রের সাংসদ নুসরাত জাহান। সেই নুসরাত জাহান যেই ফ্ল্যাটে থাকেন, যে বাড়িতে থাকেন, সেই বাড়ির সামনে আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাস সেই ছবিটা তুলে ধরছে। এই নীলবাতিওয়ালা গাড়িটা আছে মানে উনি নিশ্চয়ই এসেছেন, কারণ দিল্লি গেছিলেন। কথা বলবো না, আর একটা গাড়ি তো নেই। আচ্ছা, এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা আরও একটা জানা আছে, ওনারা থাকলে ওনার পুলিশ বডিগার্ডরা থাকে, ওরা এই মানে মনে হচ্ছে না। বাড়ির বাইরে নীলবাতি গাড়ি আছে, কিন্তু শুধু নুসরাতের দেখা নেই সন্দেশখালীতে। যে সময় সন্দেশখালীর মহিলারা দু চোখের পাতা এক করতে পারছেন না, তখন কোথায় নিশ্চিন্তে ঘুমোচ্ছেন অভিনেত্রী। এখন তো শিওর বলতে পারছি না এখন থাকে কি না, কারণ আমাদের ওই যে পারমিশন নেই, আর ভেতরে গিয়ে বলা যায় না, জিজ্ঞেস করার পারমিশন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এমনিতে বাড়িতে তো প্রচুর সেলিব্রিটিরা আসে টাসে নিশ্চয়ই। ওটা মাস 2 আমি ছিলাম না, ওটা বলতে পারবো না, এরা এসেছি। সন্দেশখালীর ঘটনায় উত্তাল রাজ্য। রিপাবলিক বাংলার ক্যামেরায় নিজেদের জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন মহিলারা। সেসব দেখেও কেন নিরুত্তর নুসরাত? তবে কি রিপাবলিক বাংলার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন অভিনেত্রী? বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ, মহিলা সাংসদ নুসরাত জাহান, তিনি কোথায় আছেন সেটাই শোনার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। সাংসদকে নিজেদের করুণ পরিস্থিতির কথা জানাতে ফোন করেছিলেন বসিরহাটের মহিলারাও, কিন্তু নুসরাত ফোন ধরলে তো হয়তো কোনো রিল বানাতে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। চেষ্টা করুন যদি পাওয়া যায়, এই যে ফোন করুন। আপনি নিজে একবার চেষ্টা করুন, এই যে এটা কল। দেখি পাওয়া যায় কিনা, দেখা যাক। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মহিলাদের নিরাপত্তা এভাবে বেআব্রু হয়ে পড়ে, সেখানে বোধহয় এভাবে মুখ লুকিয়ে থাকতে হয় এলাকার মহিলা সাংসদকে। রিপাবলিক বাংলা। বাংলায় হেন কোনো প্রকল্প নেই যেখানে দুর্নীতির খোঁজ মেলেনি। সেই প্রকল্পেরই একটি হলো পথসাথী। তবে এটা সরকারি হোটেল না ভুতুরে বাড়ি দেখে বোঝার জো নেই। স্থানীয় সূত্রে খবর, চুরি গিয়েছে টেবিল, চেয়ার সহ বহু সরকারি সম্পত্তি শুধুমাত্র নজরদারির অভাবে। কি ভাবছেন এটা কোনো পোড়ো বাড়ি? না, এটি আদতে মুখ্যমন্ত্রীর সাধের পথসাথী। সরকারের তরফে কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এই প্রকল্প। যাত্রীদের থাকা খাওয়ার জায়গা এই পথসাথী। পথসাথী পরিচালনার দায়িত্বে ছিল মহিলা স্বনির্ভর গোষ্ঠী। জাতীয় সড়কের পাশাপাশি রাজ্য সড়কের ধারেও এইরকম করে কিন্তু পথসাথী যে প্রকল্প, সেই প্রকল্প উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর থেকে যে পথসাথীগুলির হাল, তা বেহাল অবস্থা। পূর্ব বর্ধমানের শক্তিগড় যে পথসাথী, সেই পথসাথী বেহাল অবস্থা। দীর্ঘদিন পরে পথসাথী বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং চাবি লাগানো রয়েছে সেই ভিতরে। শক্তিগড়ে পথসাথীর ভেঙে গিয়েছে কাঁচ, রেলিং এর গা বেয়ে গজিয়েছে আগাছা। দুষ্কৃতিমূলক কাজকর্ম চলছে বলেই অভিযোগ স্থানীয়দের। ইলেকশন হলে এটাকে 2 নম্বরই কাজের জন্য ব্যবহার করা হয়। কিছুদিন আগে এখানে আনলিগাল ভাবে মেয়েদেরকে আনা হচ্ছিল সন্ধ্যাবেলায়, সেইটা এখন প্রতিবাদ করতে, সেটা এখন বন্ধ আছে। এখন তালা চাবি মেরে কিছু বলতে গেলে এখন বলে আমরা সরকারের লোক, এই সরকারের লোক, আমরা এখানে যা খুশি তাই করবো। বেহাল পথসাথী, অভিযোগ অস্বীকার তৃণমূলে। আপনারা যেমন বললেন সেরকম কিছু নয়, বড় এজেন্সি কলকাতার
বড় এজেন্সি পেয়েছে এই 5টা পথের সাথে, তারা নতুন করে শুরু করবে। পরিকল্পনার অভাবে বাস্তবায়িত হয়নি এই প্রকল্প, শাসক দলকে তো বিজেপির। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন অদূরদর্শী পরিকল্পনা নিয়ে প্রকল্প এনেছেন, তো সেইগুলো ভবিষ্যতের জন্য যে সঠিক ছিল না তা প্রমাণিত হয়েছে সময়ের সঙ্গে। পথসাথী মোটিং একটা বড় টাকার দুর্নীতি হয়েছে। আবার কবে চালু হবে পথসাথী, প্রশ্ন আম জনতার। বাস্তবে দেখা যাচ্ছে যে জঙ্গলে আগাছায় ভরে রয়েছে এবং সেই পথসাথী কোটি কোটি টাকা খরচা করে যে বিল্ডিং তৈরি হয়েছে সেই বিল্ডিং এর বেহাল অবস্থা, কার্যত রক্ষণাবেক্ষণের অভাবে এই বিল্ডিং গুলি নষ্ট হয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পণ্ডিতের সাথে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। বর্ধমানে পথসাথীর অবস্থা তো দেখলেন, এবার চলুন আপনাদেরকে একটু বাঁকুড়ায় নিয়ে যাই। বাঁকুড়ায় জেলা পরিষদের একমাত্র বিরোধী সদস্য রুম্পা ধীবর, কিন্তু তিনি সদস্য হওয়ার পর থেকে এখনো অবধি কাজের কোনো সুযোগই পাননি, কারণ তিনি বিরোধী দল বিজেপির তরফ থেকে সদস্য হয়েছেন, এমনটাই অভিযোগ তোলা হচ্ছে। দেখুন। 56টি আসন বিশিষ্ট বাঁকুড়া জেলা পরিষদ, তার মধ্যে তৃণমূলে রয়েছে 55টি এবং বিজেপির একটি। ওনার যে 38 নম্বরের যে বিজেপি প্রার্থী তিনি জয়লাভ করেছিলেন রুম্পা ধীবর, এবং জয়লাভ করার পর থেকে এখনো পর্যন্ত তাকে মূলত বাঁকুড়া জেলা পরিষদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এমনটাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নিজের অঞ্চল থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েও কাজ করার সুযোগ পাচ্ছেন না বিজেপির প্রতীকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য রুম্পা ধীবর। আমি জেলা পরিষদ অফিসের সচিবের স্যারের কাছে অভিযোগ করেছিলাম উনি যাতে আমাকে বিরোধী দলনেত্রী পদ দেন, কিন্তু সেই অভিযোগ করার পর 3 মাস পেরিয়ে যাওয়ার পরে কোনো সদুত্তর পাইনি। সেই জন্য আমি ডিএম অফিসে গিয়ে ডিএম স্যারের কাছে আবেদন জানিয়েছি। তো আজ পর্যন্ত 10 দিন পেরিয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। কি চাইছেন এই মুহূর্তে আপনি? আমি চাইছি আমাকে বিরোধী দলনেত্রী পদ দেওয়া হোক, আমাকে কর্মদক্ষর পদ দেওয়া হোক এবং আমার অঞ্চলের উন্নয়নের সুযোগ দেওয়া হোক। রুম্পা ধীবর যে কাজ করার সুযোগ পাচ্ছে না তাতে সম্মতি জানাতে শোনা গেল ওন্দার বিজেপি বিধায়কের গলায়। পশ্চিমবাংলা সরকার কোনো রীতিনীতি আদর্শ এবং গণতন্ত্র বলে ওনারা কিছু মানেন না। ওনাদের একটাই কাজ বিরোধীদের কণ্ঠরোধ করা। যদিও অভিযোগ সম্পূর্ণ ভুল বলে দাবি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির। এটা সম্পূর্ণ ভুল। জেলা পরিষদের উনি মেম্বার হয়েছেন, জিতে এসছেন, ওনাকে তো জেলা পরিষদের সাথে যোগাযোগ রাখতে হবে, বাড়িতে বসে থাকলে তো কাজ হয় না। আমি যেমন রেগুলার আসি, আমার অন্যান্য মেম্বাররা আসা যাওয়া করে, কর্মাধ্যক্ষরা রেগুলার আসে, জেলা পরিষদের সাথে যোগাযোগ না রাখলে কি করে হবে? রাজ্যে বারবার বিরোধীদের বঞ্চনা, দূরে সরিয়ে রাখার অভিযোগ। আদৌ কি এই সরকারের অধীনে বিরোধীরা কাজ করার সুযোগ পাবে? কিন্তু কেন বঞ্চিত থাকবে? বিজেপি করার অপরাধেই কেন বঞ্চিত হতে হবে, সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা।